শীতল ষষ্ঠীর ব্রতকথা। এক দেশে এক বামুন ও তার স্ত্রী বাস করতেন। বামুনের স্ত্রীর নাম ছিল বিন্দি ঠাকরুন। বিন্দি ঠাকরুনের ঠাকুর দেবতার উপর ভীষণ নিষ্ঠা ছিল। সে ছেলে বউ নাতি নাতনিদের নিয়ে খুব আনন্দে দিন কাটাচ্ছিল। সে বছর ছিল মাঘ মাসে শীতল ষষ্ঠীর দিন। খুব ঠান্ডা পড়েছিল। বিন্দি ঠাকরুন শীতে কাতর হয়ে বললেন যে সে এবছর ব্রত করতে পারবে না। বিছানায় লেপ চাপা দিয়ে শুয়ে রইল। বিন্দি ঠাকরুনকে বৌমারা সবাই ডেকে ডেকে ব্রতের কথা স্মরণ করাতে লাগলো। কিন্তু বিন্দি ঠাকরুনের সেই এক কথা, আমি এই শীতে আর উঠতে পারছি না, যা করার তোমরা করো। তিনি বৌমাদের আরও বললেন, আমার জন্য গরম জল করে দাও, আর স্নান করব, আর গরম ভাত রান্না করে দাও, খাবো। এই শীতে শীতল ষষ্ঠীর ব্রত করতে পারবো না। বৌমারা তাদের শাশুড়ির কথা মতোই কাজ করলো। বিন্দি ঠাকরুন গরম জলে স্নান করে গরম ভাত খেলো। অথচ এই দিন ঘরে উনুন জ্বালাবার নিয়ম না। তার একটু পরেই খবর এলো যে তার ঘরে আগুন ধরে গেছে, আর তার মেয়ে জামাই পুড়ে মারা গেছে। মেয়ে জামাইয়ের শোকে বিন্দি ঠাকরুন হাউ হাউ করে কাঁদতে লাগলো। সে রাতে বিন্দি ঠাকরুন নিজের দু চোখের পাতা এক করতে না পেরে অসহায়ের মতো বসেছিল। তারই মাঝে সে শুনতে পেল কে যেন বলছে, তোর বড় অহংকার হয়েছে তাই না? তাকে অবজ্ঞা করার জন্যই আজ তোর এই দুর্দশা। তাকে যেমন অবহেলা করেছিস, তেমন এখন তার ফল ভোগ কর। এই কথা শুনে বিন্দি ঠাকরুন কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর কাছে বারবার ক্ষমা চাইতে লাগলো। এই বলে যে, দোহাই মা ষষ্ঠী, এবারে আমায় ক্ষমা করে দাও মা, এমন কাজ আর কখনো করব না জীবনে। বিন্দি ঠাকরুন অনেক কাকুতি মিনতি করাতে তার ওপর মা ষষ্ঠীর দয়া হলো। মা ষষ্ঠী তখন বললেন, তুই এক্ষুনি মানত কর যে সামনের বছর মাঘ মাসের শুক্লা ষষ্ঠীর দিন তোর মেয়ে জামাইয়ের কল্যাণের কথা ভেবে উপোস করবি আর আমার পুজো দিবি না কে। জীবনে আর কখনো এমন দুর্বুদ্ধি করবি না। আর তোর মেয়ে জামাইকে এখনো দাহ করা হয়নি। শ্মশানে যাবার পথে আমার ইচ্ছায় তারা ভয় পেয়ে বনের ধারেই মৃতদেহ ফেলে দিয়ে পালিয়ে গেছে। তাই আমার পুজো করে ঘটের জল আর নির্মাল্য নিয়ে গিয়ে মৃতদেহের উপর ছিটিয়ে দিলেই তোর মেয়ে জামাই বেঁচে উঠবে। বিন্দি ঠাকরুন মা ষষ্ঠীর আদেশ মতো সকাল হতেই বনের ধারে গিয়ে তার মেয়ে জামাইয়ের মৃতদেহ দেখতে পেল। তাদের উপর ফুল জল ছড়াতেই তারা বেঁচে উঠে বিন্দি ঠাকরুনকে প্রণাম করলো। বিন্দি ঠাকরুন তাই দেখে খুব আনন্দিত হয়ে মেয়ে জামাইকে নিয়ে বাড়িতে নিয়ে এলো। পরের বছর বিন্দি ঠাকরুন মা ষষ্ঠীকে দেওয়া কথা অনুযায়ী শুক্লপক্ষের ষষ্ঠীর দিন উপোস করে শীতল ষষ্ঠীর পুজো এবং ব্রত করল। সেই থেকে শীতল ষষ্ঠীর ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ব্রত সংসারে পালন করলে সংসারে থেকেও শোক তাপ পেতে হয় না। এই ব্রতকে কিন্তু শীল ষষ্ঠীর ব্রতও বলা হয়। মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অর্থাৎ সরস্বতী পূজার পরের দিনে শীতল ষষ্ঠীর ব্রত পালন করা হয়। দই, হলুদ, কড়াই, ফল, মিষ্টান্ন ইত্যাদি, এছাড়াও দই ও হলুদে ছোপানো সাদা সুতো পুজোর পর ছেলে মেয়েদের হাতে বেঁধে দিতে হয়। এছাড়াও আগের দিন গোটা সেদ্ধ করে রেখে দিয়ে ষষ্ঠী পূজার দিন সেই গোটা সেদ্ধ আর জল ভাত খাওয়ার নিয়ম।